আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে ইবাদতগুলো করার নির্দেশ দিয়েছেন, কিছু ইবাদত আছে যে শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত। আর হজ্জ বাইতুল্লাহ এটি শারীরিক ও আর্থিক উভয়ের সমষ্টি ইবাদত। তো আল্লাহ তাআলা মানুষকে অর্থ সম্পদ দেন পরীক্ষা করার জন্য। আমাদের জীবন মরণ সবকিছু পরীক্ষা করি। তো অর্থ আল্লাহ তাআলার পথে ব্যয় হওয়া, এটা হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। কারণ আমি যা কিছু আল্লাহ তাআলার জন্য ব্যয় করব, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে তা পেয়ে যাবে। তো আমি আমার পরকালের জন্য সেটা সঞ্চয় করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহ তাআলার জন্য ওই ঘরের হজ করা ওই মানুষের জন্য ওয়াজিব, আবশ্যক, যে যাদের ওই ঘরে যাতায়াত করার মতো সামর্থ্য রয়েছে, তার ঋণ ব্যতীত এবং তার পরিবার পরিজনের খরগোশ দিয়ে সম্মানের সাথে সামাজিকভাবে জীবনযাপন করতে পারে, এতটুকু সম্পদ ঘরে রেখে তার অতিরিক্ত সম্পদ আছে যে সে বাইতুল্লাহ যাবে এবং আসবে। তো আমাদের নগদ অর্থ থাকে না, অনেকের জায়গা জমি থাকে। যদি আবাদি জায়গা জমিও হয়, আর এতটুকু জায়গা জমি থাকে যে যতটুকু সেখান থেকে আবাদ আসে, ফসল আদি আসে, সেটা দিয়ে সুন্দর পরিবার চলে, তাহলে অতিরিক্ত জমি যা থাকবে সেটা বিক্রি করে হলেও হজে যাওয়া খরচ। আর জীবনে একবারের জন্য হলেও খরচ, যার উপরে ফরজ হয়ে যায় তাহলে একবার হলেও কমপক্ষে করতে হবে। যেমন আবু দাউদ শরীফে 1721 নম্বর হাদিস, মুসলিম শরীফে 1337 নম্বর হাদিস। তো সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আল হজ্জু ফি কুল্লি সানাতিন আম মাররাতান ওয়াহিদা, যে হজ কি প্রত্যেক বছর নাকি শুধুমাত্র এক বছর? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল মাররাতান ওয়াহিদা ফামান যাদা ফাহু আলা তাতাওয়ু, যে হজ মাত্র একবার ফরজ, আর একবারের পরে যে যতবার করবে সেটা তার জন্য নফল হিসেবে বিবেচিত। আর উমরা এটা হলো সুন্নত, ওয়াজিব বা ফরজ কিছু না। যাদের হজ করার সামর্থ্য না থাকে, উমরা করার সামর্থ্য আছে, তাহলে সে উমরা করতে পারবে, এটার জন্য ওয়াজিব হওয়া জরুরি না। যে হজের গুরুত্ব সম্পর্কে বলেছিলাম যে একদম বিপর্যয়পূর্ণ সময়, ইয়াজুজ মাজুজ যখন বের হবে, যে ওই সময়ও ঈমানদাররা যদি বেঁচে থাকেন তারা কি করবেন? হজ করবেন। লা ইউহাজ্জান্নাল বাইতু ওয়া লা ইউতামান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ, বুখারী শরীফের 1593 নম্বর হাদিস। নবীজি এখানে বললেন যে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরও হজ এবং উমরা পালন করা হবে। তার মানে হজ এবং উমরার এই আমল যতদিন অব্যাহত থাকবে ততদিন এই আমল সংগঠিত হবে না। হজ যাদের উপরে ফরজ হয়, তো কর্তব্য হলো অতি দ্রুত সেটা পালন করা।